ডিভাইড করে ফেলছি। এখানে টোটাল কয়টা রুলস আছে? ইয়ে চারটা, বলবেন টোটাল না? চারটা। ও, আমরা তো খালি ইয়াতে করছি। আচ্ছা, গুড। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল চারটা রুলস আছে। তো আমরা হচ্ছে আমাদের মেইন যেই এই যে এটা ছিল আমাদের মেইন, মানে স্ট্রাকচারটা কিভাবে আমরা হচ্ছে লিখবো, হ্যাঁ? আচ্ছা, তো প্রথমেই, আচ্ছা এটা আমরা আচ্ছা এখান থেকে দেখি, সমস্যা। ফার্স্টে হচ্ছে আমাদের একদম ব্লাইন্ডলি এখানে আমাদের সবার প্রথম যেটা করতে হবে, স্টার্ট ভ্যারিয়েবলকে হচ্ছে বসাতে হবে। তো এখানে স্টার্ট ভ্যারিয়েবল এস দিয়ে, তো প্রথমে হচ্ছে আমি মার্কার বসালাম, তারপর হচ্ছে স্টার্ট ভ্যারিয়েবলকে বসালাম। আচ্ছা, তারপরে কিউ কিউ লুপ নামে একটা স্টেপ দিব, তারপরে আবার মার্কারটা মানে পপ করতেছি এরকম একটা স্টেপ দিব, এন্ড এখান থেকে কিউ স্টেপে যাবে। মানে এইটুকু স্ট্রাকচার। আচ্ছা, এই যে এই পার্টটুকু মোটামুটি সবার ক্ষেত্রে ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এখানে যেরকম স্টার্ট ভ্যারিয়েবল এস ছিল, দেখে আমি এখানে এস কে পুশ করছি। আমার যদি স্টার্ট ভ্যারিয়েবল এ থাকতো, তাহলে আমি এ কে পুশ করতাম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে রুল। আমার এখানে এটা 1 নাম্বার রুল, এটা ধরি 2 নাম্বার, 3 নাম্বার এন্ড 4। আচ্ছা, এখন এই রুল গুলার মধ্যে প্রথমটার মধ্যে আসি, হ্যাঁ? প্রথমটার মধ্যে যদি দেখি যে এস ক্যান বি এ টি পি, এটা কি একটা সিম্বল? একটা সিম্বল হচ্ছে মাল্টিপল সিম্বলে ভাগ হচ্ছে, যেখানে আমার কি কি আছে, যেখানে আমার হচ্ছে ভ্যারিয়েবলও আছে, আবার হচ্ছে টার্মিনালও টার্মিনাল। আছে, তাই না? ইয়েস ম্যাম। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা যেটা করি যে সবার লাস্টে যেটা সেটাকে পুশ করি, তারপরে হচ্ছে সেকেন্ডেরটা কিছু রিড না করে সেকেন্ডেরটাকে, তারপরে ফার্স্টটাকে। আচ্ছা, এখন হচ্ছে এই পার্টটুকুই করানো হয়েছে এই যে, আচ্ছা এটা ধরলাম, আচ্ছা এই যে দেখেন, আমি ফার্স্টে হচ্ছে কিছু, আচ্ছা আমি কিন্তু প্রথমে কিছুই রিড করতেছি না, হ্যাঁ? কিছু রিড না করে আমি এস এর বদলে বসাবো বি, তারপর হচ্ছে কিছু রিড করব না, এন্ড স্ট্যাক থেকে কিছু সরাবো না, জাস্ট সিম্পলি টি কে পুশ করব, দেন এ কে পুশ করব। সো এই পার্টটুকু এখানে, দেন এখানে হয়ে আবার যে ঘুরে আসলো, হ্যাঁ? এই পার্টটুকু হলো আমার রুল 1। রুল 1-এ কোনো ঝামেলা আছে? আমি জাস্ট যে পার্ট পার্ট মার্ক করতেছি সেটার এক্সিস্টেন্স আছে, বাকি সবকিছু হচ্ছে এগুলো, ঠিক আছে? ইয়েস ম্যাম। বুঝতে পারছি সবাই? এভরিওয়ান Yes. ঠিক আছে? ইয়েস ম্যাম। 2398 আছেন? Yes, ma'am. আছি। বুঝতে পারছেন? জি ম্যাম, পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আহ, আচ্ছা, এরপরে রুল যেটা পুরো এখানে অ্যাপ্লাই করছে সেটাই দেখাই। হচ্ছে টি ক্যান বি টি এ, এটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দুইটা, মানে মাল্টিপল লাইনে হচ্ছে ডিভাইড, মানে মাল্টিপল সিম্বল নিয়ে হচ্ছে ডিভাইড করা। সো এখানে সবার আগে আমি ইনপুট দিব হচ্ছে এই যে মানে ইনপুট হচ্ছে আমি হচ্ছে ইনপুটে কিছু রিড করব না, আমি জাস্ট টি এর, এটা কি টি এর এক্সচেঞ্জে বসতেছে না, মানে এই রুলটা তো এটা যে টি ক্যান বি টি এ। সো টি এর বদলে আমি ফার্স্টে একে বসাবো, তারপরে সিম্পলি টি কে হচ্ছে ইনপুট আবার হচ্ছে পুশ করে দিব। সরি, আমি বারবার ইনপুট বলতেছি, পুশ, স্ট্যাকে পুশ করব। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ম্যাম। যেটাকে সেটা হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, এখানে যখন আমরা পুশ করব তখন ম্যাম ওই যে টি থেকে যে এটা দিলাম, মানে ম্যাম টি কে রিপ্লেস করে এ কে পুশ করব, তাহলে এর পরের স্টেপে ম্যাম আবার এমটি থেকে টি কেন? ওটাও তো ম্যাম টি থেকে টি হবে না, হওয়ার কথা না?
কি এটা? ওই যে ম্যাম মানে এই রুলটার মধ্যে এই কিউ লুপের ও মধ্যে, হ্যাঁ আচ্ছা এই যে আচ্ছা, হ্যাঁ 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 এই যে এখানে হ্যাঁ, এটা যেমন এই ম্যাম যে দেখেন। বল। ওই যে ম্যাম এমটি কমা টি থেকে এ, এরপরটা এমটি কমা এমটি থেকে টি, তাহলে ওইটা এমটি থেকে টি কেন? এমটা থেকে টি এখানে দেখেন কয়টা সিম্বল নিয়ে হয়েছে, এটা দুইটা না? দুইটা। আমি ফার্স্টের বার টি এর বদলে বসাচ্ছি এ কে, আর পরের বার কি কিছু না করেই টি কে আবার ইনসার্ট করতেছি না আচ্ছা। স্ট্যাকে। এর জন্য এই জিনিসটা কিন্তু এরকম হচ্ছে যে আমি যতবার টি কে রিপ্লেস করে এ টি দিচ্ছি, মানে টি এ দিচ্ছি, এ বসতেছে, তারপরে টি বসতেছে। আবার যদি এটাকে কাটি তাহলে আবার দেখা যাবে, হচ্ছে টি এর বদলে এটি, তাই না? এ টি, বুঝছি। এটা দিয়ে মেনলি হচ্ছে ওই যে মাল্টিপল এ কে হ্যান্ডেল করতেছে, ইয়েস ম্যাম, বুঝতে পারছিলাম। তাই না? আচ্ছা, এই গ্রামারটার ইয়ে কি, এটার ল্যাঙ্গুয়েজটা বলতে পারবেন? এর প্যাটার্নটা দেখে ম্যাম এটা একটু হচ্ছে এ ভাববেন। স্টার বি। এ স্টার বি, না, এ এ স্টার বি স্টার, হলে তো এমপি হয় না। এটাও তো হয় না, এ স্টার বি। এই যদি একবার বারবার আসতেছে না এ। হ্যাঁ এ বারবার আসতেছে, এন্ড শুধু বি ও একসেপ্ট হবে, বাট শুধু এ একসেপ্ট হবে না, অ্যাটলিস্ট একটা বি থাকবেই, তাই না? মানে ইকুয়াল নাম্বার অফ এ বি থাকবে, তারপরে এ হচ্ছে সামনে যত ইচ্ছে বাড়তে পারবে, ইভেন শুধু বিও হতে পারবে এ না থেকে। কে বললেন? ম্যাম আমি 113। নাম বলেন ভাই আমার। তামিম? আচ্ছা। জি ম্যাম। হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই, কিন্তু আমি এখনো কোনো সাইড কেস দেখছি না। আচ্ছা, আপনি আবার বললেন কেন যে হবে না? আমি হচ্ছে এই যে এমটি দেখে মানে কনফিউজ এমটি হয়ে গেছি। হবে, কিন্তু দেখেন এমটি হবে, হ্যাঁ আমার কিন্তু স্টার্ট ভ্যারিয়েবল তো এস থেকে শুরু হচ্ছে, সো লিস্ট একটা ইকুয়াল নাম্বার অফ এ বি থাকবেই, তাই না? জি অথবা ম্যাম। শুধু বি থাকতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন কাইন্ড অফ এরকমই হবে, অনেক ভাবে লেখা যায় আসলে ল্যাঙ্গুয়েজটাকে। আচ্ছা, এটা আমাদের মেইন গোল না। এখন দেখেন এখানে আহ এই পার্টটা হচ্ছে মাল্টিপল এ কে আর কি হ্যান্ডেল করতেছে। ইয়াসির, এটা কি বুঝছি কেন আমরা টি টাকে এভাবে দিলাম, এই টি টাকে ইয়েস ম্যাম। কিছু না করে। এখন দেখেন যদি আমার ধরলাম সাপোজ একটা রুল হচ্ছে এ টি টি বি, তখন কি করতাম? ফার্স্ট আমি টি এর জায়গায় বি কে রিপ্লেস করতাম, তারপরে সিম্পলি টি কে হচ্ছে স্ট্যাকে পুশ করতাম, তারপরে সেকেন্ড টিটাকে করতাম, তারপরে হচ্ছে ফার্স্ট এর এটাকে, তাই না? আচ্ছা, এখন এটা, এই পার্টটা কিন্তু বেশ সিম্পল আসলে, এই যে বিডিএ যে আমরা কনভার্ট করি, কারণ এখানে গ্রামারে মানে কোনো সাইড কেস নাই বলতে গেলে, ঠিক আছে? মানে একটা রুল, আপনাকে একটা গ্রামার সিম্পলি দেওয়া থাকবে, সেটা থেকে আইদার আপনার দেখতে হবে এটা কি মাল্টিপল সিম্বল নিয়ে নাকি, এন্ড আরেকটা দেখতে হবে যে এটা কি শুধু একটা সিম্বল নিয়ে নাকি। এখন একটা সিম্বল নিয়ে যেগুলো আছে, যেমন আমার রুল টুটা, যদি খেয়াল করেন এখানে হচ্ছে এস ক্যান বি বি, ভেরি সিম্পল। তো আমি এখানে এই যে দেখেন এখানে হচ্ছে রুল টুটাকে হ্যান্ডেল করা হচ্ছে, জাস্ট সিম্পলি ইনপুটে কিছু রিড করতেছি না, এস এর জায়গায় বি কে রিপ্লেস করতেছি, ঠিক আছে? আবার যদি দেখেন রুল ফোর, এটা টি ক্যান বি এমটি, কি করতেছি? বেসিক্যালি টি ক্যান বি এমটি মানে কি, টি কে পপ করে দিচ্ছি না আমার, আমি তো আর এমটি লিখতে পারি না স্ট্যাকে,
সো এই যে টিটাকে পপ করে দিচ্ছি। ঠিক আছে, এইটুকুতে গেল আমার টোটাল চারটা রুলস। হ্যাঁ, আর মনে রাখবেন সবগুলা রুলসই কিউ লুপ থেকে শুরু হয়ে কিউ লুপে ব্যাক করবে। কারণ আমরা যখন একটা গ্রামার থেকে, মানে আমরা তো অনেকগুলো রুলে সাবস্টিটিউট করতে পারি আসলে। এখন আমরা কোন রুলে যাব এটা ডিপেন্ড করবে আমাদের স্ট্রিং এর উপর, যে কোনো একটাই হতে পারে। এর জন্য হচ্ছে এই কিউ লুপের মধ্যে সবগুলাকে আমরা হচ্ছে লুপ আকারে দিতে থাকি। আচ্ছা, এখন দেখেন আমাদের ভ্যারিয়েবল হ্যান্ডেল করা শেষ। নেক্সট কাজ কি হবে আমাদের? ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম এখানে এই কিউ লুপের সেকেন্ডটা যেটা, ম্যাম ওইটা তো আহ, টি আচ্ছা, থেকে কথা কেটে অ্যারোটা গেছিল, আসার কথা না। আবার একটু বলো। কিউ লুপের সেকেন্ড যেটা, এই যে, হ্যাঁ, সেকেন্ড। ইয়েস ম্যাম, এটা তো টি থেকে স্টার্ট হওয়ার কথা না, মানে এমটি এমটি এরপর যে টিটা রিড করেছে এরপর ওখান থেকে অ্যারোটা আসার কথা না। আমি বুঝিনি। ম্যাম এই যে ফার্স্টে ফার্স্টে হুম। বি পুশ করেছি, এরপর টি পুশ করেছি, এরপর টি থেকে হচ্ছে সেকেন্ডটা আসার কথা না, যে রিপ্লেস করে এ করতেছে। পি, পি কে রিপ্লেস করে এ করতেছি? ইয়েস ও ম্যাম। আপনি বলতেছেন এখানে কেন চেঞ্জ হবে? আচ্ছা দেখেন, আমি বলি আমার রুলটা হচ্ছে 1 নাম্বার রুলের জন্য, তাই না? এস ক্যান বি এ টি বি, এটা না? খান জিজ্ঞেস করছেন না এটা, নাকি সাবেরা? কনফিউজ। ম্যাম ক্যান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে এই রুলটার কথা বলতেছেন না? ইয়েস ম্যাম। হ্যাঁ। আচ্ছা দেখেন, যখন আমরা একটা রুল পাবো, হ্যাঁ, তখন সিম্পলি আমরা দেখবো যে আমি এস এর বদলে কি কি বসাচ্ছি। আমি বসাচ্ছি কি এই তিনটা জিনিস না? ইয়েস ম্যাম। এখন কি এর বদলে আমি যেইটা পাবো সেটা আমি তো অলরেডি আলাদা হ্যান্ডেল করবোই, বুঝছেন? ম্যাম এই কিন্তু পার্টটা এটা তো জাস্ট টি কে রিপ্লেস করতেছে না। কি করতে হবে? ম্যাম এটা তো টি কে রিপ্লেস করতেছে না। আমি আসলে কথা কেটে যাচ্ছে, আমি বুঝতেছি না এই আমার নেট প্রবলেম নাকি। কেউ একটু বলতে পারবেন, অন্য কেউ একটু কি বলতে চাচ্ছে? হ্যাঁ, তুই একটু কষ্ট করে একটু টেক্সট লিখে দে, তাহলে যদি বোঝা যায়। ম্যাম ও মনে হয় বলতেছে ওই যে আমরা যখন এই যে এস থেকে বি, এরপরে ম্যাম আবার টিটা পুশ করলাম, তখন এই টিটাকে কেন সাবস্টিটিউট করলাম না, মানে ওইখান থেকে। ও আচ্ছা আচ্ছা মোস্ট আচ্ছা, প্রবাবলি হ্যাঁ। এটাই। আচ্ছা, এটা কি বলতে চাইছেন? হ্যাঁ। ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা শুনুন, আমরা টি কে সাবস্টিটিউট করছি, এইখানে। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি এই পজিশনে টি কে সাবস্টিটিউট করতে চান যে এখান থেকে আপনি করবেন, তাহলে টি ক্যান বি টি এ, টি ক্যান বি এম টি, অনেক কিছু না? এখন আপনি কোনটা সাবস্টিটিউট করবেন আপনি তো জানেন না, তাই না? তো আমরা হচ্ছে এর জন্য প্রত্যেকটা পার্টিকুলার রুলের জন্য পার্টিকুলার ভাবে হচ্ছে লুপ ক্রিয়েট করব। দেখেন এখানে যেটা হবে, আমি যখন এই আমি না একটা দেখাবো, একটা সিমুলেশন দেখাবো। হ্যাঁ, সিমুলেশনটা যখন দেখাবো তখন ক্লিয়ার হবে এই জিনিসটা। আমি হচ্ছে একটু ওয়েট করেন, আমি একটু পরেই সিমুলেশনটা দেখাবো এবি দিয়ে, যে কিভাবে হচ্ছে এই পুরো জিনিসটা কাজ করতেছে। ঠিক আছে, আমি জাস্ট আপাতত আমাদের কাজ হচ্ছে একটা রুল ধরবো, রুলটাকে দেখবো যে রুলটা কি কি ভাগে ভাগ হচ্ছে, মানে কয়টা ভ্যারিয়েবল এন্ড কয়টা টার্মিনাল নিয়ে হচ্ছে, সেইগুলাকে জাস্ট আমাদের রুল অনুযায়ী বসাই দিব। ফার্স্টে বি কে, তারপর টি কে, তারপর এ কে। ঠিক আছে, এন্ড এটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি হতে পারে সেটা আমরা ভাববো না। আমরা যদি প্রত্যেকটা রুল আলাদাভাবে হ্যান্ডেল করি, তাহলে আলটিমেটলি যখন আমরা হচ্ছে ফাইনালি সিমুলেশনে যাব, তখন দেখবেন যে সবগুলো আসলে মেক সেন্স করতেছে। আমি যাবো এটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন? আছেন? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, আমি এখন একটু 4টা রুল আমার হয়ে গেছে, আমি হচ্ছে এখন
একটু আচ্ছা ম্যাম, লাস্টেরটা আবার একটু হ্যাঁ এক্সপ্লেন বল। করে দিলে ভালো হয়। টি ওই যে ক্যান বি এমটি। ওই যে ম্যাম সিঙ্গেলগুলো আর কি। আচ্ছা, সিঙ্গেল গুলার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা কি ম্যাম ওই যে এই যে টার্মিনাল যেগুলো সেগুলো সবগুলোর জন্য কি ম্যাম এভাবে লিখতে হবে? আহ, হ্যাঁ বেসিক্যালি সিঙ্গেল যেগুলা থাকবে, এখন সিঙ্গেল যদি থাকে ধরেন এস ক্যান বি, সাপোজ এস ক্যান বি টি, ঠিক আছে, তখন আমরা এইভাবে লিখতাম। এখানে সিম্বল কয়টা আছে? একটা। তো দেখেন যখন একটা সিম্বল ইনসার্ট করি সেই ক্ষেত্রে এগুলো কিন্তু সব একই। দেখেন প্রথম সিম্বলটা যখন ইনসার্ট করি তখন জাস্ট ইনপুটে এমটি রিড করব, স্ট্যাকে হচ্ছে আমি মানে টি এর বদলে এ কে বসাচ্ছি, স্ট্যাকে এস এর বদলে বি কে বসাচ্ছি। আর যদি ধরতাম যে এখানে আমার এস ক্যান বি টি, হ্যাঁ, তাহলে আমি তখন এই যে এস এর বদলে টি কে বসাবো, তখন আমি লিখতাম যে এম টি এস ক্যান বি টি। এখন ডাজন্ট নেসেসারিলি মিন যে আমার এখানে এটা টার্মিনালি হতে হবে। একটা একটা যে কোনো সিম্বল থাকলেই হবে, ভ্যারিয়েবলও হতে পারে টার্মিনালও হতে পারে। না ম্যাম, আমি ওই যে নিচে যে চারটা ওইটার কথা বলতেছি। নিচটাটা, হ্যাঁ আমি এই দুইটা কি বুঝছেন, এই দুইটা ইয়েস ম্যাম, হচ্ছে হ্যাঁ এই আমার, দুইটা একটা বুঝতে হচ্ছে রুল পারছি। 2, একটা হচ্ছে রুল 3। এখন আমি কালকে হচ্ছে একটা কথা বলছিলাম যে যখন আমরা টপে টার্মিনাল পাই তখন আমরা কি করি, টপ থেকে টার্মিনালটাকে ম্যাচ এন্ড আউট করে দিই ইনপুটের আচ্ছা সাথে। আচ্ছা ম্যাম, বুঝতে এই পারছি। যে আমার ইনপুটটা তখন লাগে। এখন এইটা হচ্ছে কতক্ষণ হবে আর কি, আমি দেখবো আমার টোটাল গ্রামারে কয়টা হচ্ছে টার্মিনাল আছে এমটি বাদে। এখানে টার্মিনাল আছে কয়টা? দুইটা না? দুইটা। একটা হচ্ছে এ আর একটা বি। হচ্ছে বি। তার মানে আমার এই গ্রামার থেকে যত স্ট্রিং হবে এ আর বি বাদে কি আর কিছু থাকবে? এখানে থাকবে না না। ম্যাম। সো আমার ইনপুটে আইদার এ থাকবে, আর ইনপুটে এ থাকলে আমি এ কে কি দিয়ে ম্যাচ এন্ড আউট করবো? অবভিয়াসলি এ দিয়েই। এই যে সো ইয়েস এই ম্যাম। যে ইনপুটে এ পেলে আমি হচ্ছে এ কে পপ করে দিব স্ট্যাক থেকে। আবার ইনপুটে যদি আমি বি পাই স্ট্যাক থেকে হচ্ছে আমি বি কে পপ করে দিব। ঠিক আছে, ইয়েস ম্যাম। এটা এট এনি টাইম হতে পারে। এখন কখন কখন হতে পারে আমরা দেখবো এখন। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমরা একটা, আচ্ছা সবাই এই পার্টটা বুঝতে পারছি? এই ছবিটা সিমুলেশনটা গেলে আমার মনে হয় আর একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, যেমন এখান থেকে আমাকে একজন বলবেন, তারা কে বলবে? শাহরিয়ার আছো? Yes, ma'am. আচ্ছা, বুঝছো? Yes, ma'am. এখন আমাকে বলো যে আম, আচ্ছা, এখান থেকে একটা যে কোনো একটা স্ট্রিং হচ্ছে আমাকে তুমি বলো যেটা হচ্ছে এই গ্রামারের ভিতর পড়ে, ছোট একটা। আমরা এটা হচ্ছে সিমুলেট করে থাকি, দেখো। A, B, B. এ এ বি বি, ওকে। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এ এ বি বি এটা দেখবো, ঠিক আছে। এ এ, এটা তো হয় তাই না? সবাই বলেন তো, এটা তো হয়, রাইট? Yes, ma'am. Exactly. Right. আচ্ছা, তাহলে প্রথম লাইন যেটা হবে সেটা হচ্ছে এস ক্যান বি এ টি বি। তারপর অবশ্যই আপনারা হচ্ছে ডিরাইভেশনটা করে তারপরে হচ্ছে সিমুলেশন দেখাবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। তারপরে আবার এ ক্যান বি এ টি বি, তারপর হচ্ছে টি হয়ে যাবে এমটি। তো আলটিমেটলি থাকবে এ সরি আমার এ অনেক বাজে হয়েছে। ওকে, ঠিক আছে, চলবে। আচ্ছা, এখন ফার্স্টে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এস, মানে ফার্স্টে আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে মার্কারকে ইনপুট, মানে মার্কারকে পুশ করা। আমি
যত জায়গায় ইনপুট বলতেছি সেগুলো আসলে মনে হয় proof হবে। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে, আচ্ছা এগুলোর এক একটা নাম হবে, হ্যাঁ আপনারা একটু নাম নাম দিয়ে নেবেন কষ্ট করে। ধরেন এটার নাম Q1, এখানে এগুলোর নামও হবে Q2 Q3। আচ্ছা, এখন তারপরে টাস্কে হবে কি, আমাদের এস কে পুশ করা। আচ্ছা, এখন এবার হ্যান আছেন? ম্যাম হ্যাঁ, এখন আমরা কি করব বলেন? এস পুশ করছি, সেকেন্ড স্টেপটা কি হওয়া উচিত? এই যে ম্যাম এখানে আসছি আমি, এরপর হচ্ছে দেখেন। বি হুম, পুশ করব, এস কে রিপ্লেস করে হ্যাঁ এস কে রিপ্লেস করে হচ্ছে বি পুশ করব। বি পুশ করব। তাহলে এই যে আমি হচ্ছে ই পুশ এরপর করব। টি, এরপর এ। আচ্ছা আমি একটু একসাথে আপনারা যখন লিখবেন এই এই যে টি, এতটুকু হচ্ছে একটা স্টেপ হবে, তারপরের স্টেপে হচ্ছে আবার এ কে অ্যাড করবেন, হ্যাঁ। আচ্ছা, সো দেখেন এখানে এ টি বি আমি লিখলাম। এখন আমি কি করব, এ কি টার্মিনাল, তো কি করতে হবে, ম্যাচ এন্ড আউট করতে হবে। এখন আমার ফার্স্ট এর এলিমেন্ট হচ্ছে এ, এন্ড স্ট্যাক টপেও আছে এ, সুতরাং ম্যাচ এন্ড আউট, তাই না? আচ্ছা, আমি যে কথাগুলো মুখে বলতেছি যে ম্যাচ এন্ড আউট, এটা আপনাদের খাতায় থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতাম যে আপনাদের কি সিমুলেশন গুলা স্লাইডে অ্যাড করা লাগবে? মানে আমি না করি নাই, এটা আমার মনে হলো যে আপনাদের কি লাগবে নাকি। ম্যাম আপনি যে স্লাইডে যেভাবে লিখে রাখছেন না, এইগুলা থাকুক, মানে এটা ক্লিন করা দরকার নাই। আমি আসলে স্লাইডে লিখি নাই, এগুলো আমি জুমে লিখে রাখতেছি। মানে এখানে আমি আঁকাআঁকি করতেছি। আচ্ছা ম্যাম, তাহলে আচ্ছা স্ক্রিনশট রেখে দিব। আচ্ছা, তাহলে আমি হচ্ছে নেক্সট থেকে ট্রাই করব যে স্লাইডে এই ড্রাফট গুলা রাখা। ঠিক আছে। আচ্ছা। তারপর মানে আমি স্লাইড বানাতে গিয়ে মনে হলো যে আমার আসলে স্লাইডে আপনাদের ফিডব্যাক লাগবে অনেক, কারণ থিওরি অফ কম্পিটিশনের স্লাইড গুলো একটু বোরিং হয়, মানে অলওয়েজই নিজেরও পছন্দ না। তো আমার স্লাইড আমি বানাতে গিয়েও আমার নিজের স্লাইডই বোরিং লাগতেছিল। কালকেই ভাবতেছিলাম আপনাদের সাথে ডিসকাস করবো, আপনারা আমাকে এনি কাইন্ড অফ সাজেশন দিতে পারেন যে কি আর ইনক্লুড করা যায়। মানে আমার মনে হয় যে হয়তো সব ক্লাসে যা করাই সব, মানে আমি মুখে অনেক কথা বলি কিন্তু স্লাইডে জাস্ট আমার মানে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বেশি থাকে, ওগুলো আসলে বইয়ের লাইন। আচ্ছা, এখন হচ্ছে ম্যাচ এন্ড আউট করে দিব। ম্যাচ এন্ড আউট করে দিছি, এটা কোনটা অ্যাপ্লাই করলাম, এই রুলটা, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, দেখেন আমি ফার্স্টে এতক্ষণ পর্যন্ত আমি কি কি রুল অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এটা। ওকে, এখন তারপরে আমি আবার টি পেলাম। এবার দেখেন, এবার আমি টি কে কি করব, সাবস্টিটিউট করব, হ্যাঁ তাই না? জি ফ্যান কে ইয়েস ম্যাম। ম্যাম। আছেন? হ্যাঁ। ইয়েস ম্যাম। আসছে। আচ্ছা, এবার হচ্ছে সাবস্টিটিউট করব, সো বি এন্ড টি এর বদলে কি লিখবো এবার আমরা, আবার হচ্ছে, আচ্ছা এক মিনিট, এই যে করে গেলাম এ এ বি বি কি হবে? হবে না তো, ম্যাম পুরা এ এর বি কনফিডেন্সের সাথে হবে, লিখছি। খালি একটা বি হবে। আচ্ছা শাহরিয়ার, আমাদের ইয়েটা একটু হয়নি। ম্যাম লাস্টের বিটা বাদ দিলে হইতো মনে হয়। হ্যাঁ আচ্ছা, তো রুলটাও হোয়াট ইজ চেঞ্জ এ হবে, এ হ্যাঁ। বি হলো? সরি, আমি নিজেও খেয়াল করিনি। ওকে, সো এখানে হচ্ছে টি এর বদলে হবে বেসিক্যালি টি এ। সো বেসিক্যালি ইকুয়াল নাম্বার অফ এ বি, এটা একসেপ্ট করবে না মানে সব সময়, জাস্ট একটাই।
আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে এবার থাকে জাস্ট এ, এ, ওকে। সো টি এর বদলে আমি বসাচ্ছি হচ্ছে এ কে বসাচ্ছি, এ কে বসাচ্ছি। তারপরের স্টেপে আমি হচ্ছে টি এর বদলে বসাচ্ছি, টি এর বদলে না, আমি জাস্ট সিম্পলি টি কে হচ্ছে লিখতেছি, রাইট? মানে এখানে দুইটা স্টেপ, আমি একটা সিঙ্গেল স্টেপে করে দেব। আচ্ছা, এবার আমার আবার কি করতে হবে, টি কে 15 বসাতে হবে। আচ্ছা সবাই বলেন। টির বদলে ইয়েস ম্যাম ম্যাম। এমটি এখন ম্যাম এমটি সাবস্টিটিউট করব। এমটি, ইয়েস, এমটি দিয়ে হচ্ছে রিপ্লেস করব। তাহলে হচ্ছে, কে বললেন এটা? ম্যাম হচ্ছে 96 ম্যাম, নাম বলেন প্লিজ, নাম বলেন। আলিফ। আবার বলেন। আলিফ। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এখন এটাকে দিয়ে হচ্ছে এই যে আমার এই 4 নাম্বার রুলটা হচ্ছে বসাবো, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার রুলটা হচ্ছে যে টি কে আমি জাস্ট পপ করে দিব। তো টি কে পপ করলে আমার থাকে হচ্ছে এ, বি আর ডলার। এখন আমার হাতে খালি টার্মিনাল আছে, এই টার্মিনাল গুলাকে আমি একে একে হচ্ছে ম্যাচ এন্ড আউট করবো। সো একটা আমার ফার্স্টের ইনপুট এলিমেন্ট চেক দেওয়া শেষ। সো পরেরটাতে যাবে, এন্ড এই যে এখান থেকে এই দুইটাকে হচ্ছে মিলাবে, এন্ড মিলে গেছে, পপ করবে। আহ পরের বার হচ্ছে আহ, আবার স্ট্যাক টপে থাকবে বি, সো মিলাবে, পপ করবে। আচ্ছা, আমি এই জায়গাটা পুরাই শর্টকাটে দেখাইলাম, এটা কিন্তু আরো দুইবার স্ট্যাকটা আঁকতে হবে। আচ্ছা, এন্ড ফাইনালি আমার স্ট্যাকটা গিয়ে দাঁড়াবে দুইবার পপ করার পর খালি মার্কার। সো এখান থেকে মার্কারটাকেও রিমুভ করে চলে যাবে কিউ এক্স, ঠিক আছে? আচ্ছা, এই সিমুলেশনে কোনো ধরনের ফিক্সড রুলস নাই যে কিভাবে করতে হবে না করতে হবে। বেসিক্যালি আপনাদের প্রতিটা স্টেপে যেন স্ট্যাক গুলা, মানে প্রতিটা স্টেপে স্ট্যাকে কি হচ্ছে, যেমন আমি এখানে একটু শর্টকাটে লিখছি, এটা করবেন না, একদম ভেঙে ভেঙে করবেন, হ্যাঁ, যে প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে। এন্ড আপনারা এটাও লিখতে পারেন যে কোন স্টেপ থেকে কোন স্টেটে যাচ্ছে একটা পার্টিকুলার মোমেন্টে। যেমন এখানে আমার আসলো, এটা আসলে এটা আসলে ম্যান্ডেটরি না, কিছু কিছু জায়গায় হচ্ছে দেওয়াটা খুব জরুরি। যেমন যখন আমি একদম একসেপ্টেড স্টেটে চলে গেলাম, তখন আমি বলবো যে ইট হ্যাজ রিচড কিউ অ্যাকসেপ্ট, তো অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এরকম। এখন এখানে যেরকম আম, একটা স্ট্রিং দেওয়া, যেটা হচ্ছে সিমুলেট করতে বলা। এখন কোন একটা স্ট্রিং যদি দেওয়া থাকে যে এই গ্রামারের না, সেটা যদি সিমুলেট করতে বলি, তাহলে আমাদের একটা সার্টেন টাইম পর্যন্ত সিমুলেট করে তারপরে দেখাইতে হবে যে আর যাওয়া যাচ্ছে না, সো লিখে দিতে হবে রিজেক্ট, ঠিক আছে? বুঝছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে, আপনারা কেউ এটার স্ক্রিনশট কিছু দিয়ে রাখেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এই মানে কিভাবে হচ্ছে বেসিক্যালি পিডিএ কে আমরা ডিজাইন করি, এটা গেল। এখন আচ্ছা, এখন টেন্ডেন্সি আসে,